চট্টগ্রামে ট্রেডিশনাল মেজবানি মাংস রান্না করব। এটা এক একজন এক একভাবে রান্না করে, তো আজকে আমি খুব সহজ করে মেজবানি মাংসের বিশেষ মশলা সহ রেসিপি শেয়ার করব। চলুন তাহলে প্রথমে মশলাটা কিভাবে তৈরি করবেন সেটা দেখে নিন। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কাঁচা ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ মিষ্টি জিরা, 1 টেবিল চামচ নিয়েছি সরিষা, তবে সাদা সরিষা বা কালো সরিষা যে কোনো একটা নিলেই হবে। মেথি দিয়েছি 1 চা চামচ, রাঁধুনি মশলা দিয়েছি 1 চা চামচ, হাফ চা চামচ দিয়েছি জয়ফল, কয়েকটা লাল মরিচ, 2টা তেজপাতা, আর এবার দেব সাদা গোলমরিচ 1 চা চামচ, আর সামান্য বলতে 1টার 4 ভাগের 1 ভাগ দিয়েছি আমি জয়ফল। সব কিছু টেলে মচমচা করে নিয়ে তারপর আমি ব্লেন্ডারে মিহি করে নেব। শিলপাটাও বেটে নিতে পারেন, তবে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিলাম। এই মাংসটা রান্না করার জন্য মাংসের সব রকমের মাংস নেওয়া হয়, যেমন তেল, চর্বি, হাড্ডি, কলিজা। তো আমিও সেরকম করেই নিলাম। এখানে 2 কেজি মাংস নিয়েছি। তো মাংসটা আমি রান্না করব সরিষার তেল দিয়ে। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 কাপ পেঁয়াজ কুচি, আর গরম মশলা দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হবে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। 2 টেবিল চামচ দেব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দেব আধা কাপ। এবার একসাথে কিছুক্ষণ ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। এবার একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। তারপর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম বাদাম বাটা, এটা আমি কাঠবাদাম বেটে নিয়েছি। এবার এখানে মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো কিছুক্ষণ আমি কষিয়ে নেব, আর যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব। রান্না শেষে বাকি অর্ধেকটা উপর থেকে দিয়ে দেব, তাহলে খুব সুন্দর ফ্লেভারটা থাকবে। অর্ধেকটা মশলা দিয়ে মাংসগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস থেকে বেশ পানি বের হবে, সেই অনুযায়ী ঝোলের জন্য পানি দিতে হবে। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। এবার আমি গরম পানি দেব। মাংস কষিয়ে গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর যদি মাংস কষানো শেষে ঠান্ডা পানিটা দিয়ে দেন তাহলে মাংসটা আবার নতুন করে রান্না হতে থাকে, সেজন্য সময়টা বেশি লাগে। তো আমি উপর থেকে কিছু পাপরিকা পাউডার দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। এবার ঢাকনা দিয়ে আমি রান্না করব। তারপর এর মধ্যে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমি উপর থেকে বাকি মশলাটুকু দিয়ে দেব। আর ঝোল যে যেমন পছন্দ করেন সে মতো রেখে নামাতে হবে। তো আমি একটু ঝোলটা বেশি রেখেছি, কারণ খিচুড়ির সাথে এই মাংসটা খাওয়া হবে, তাই আমি একটু ঝোল রেখেই নামাবো। আর ঠান্ডা হতে হতে ঝোলটা আরও টেনে যাবে। আর দ্বিতীয়বার যখন জাল করব তখনও ঝোলটা আরও একটু কমে যাবে। তো এভাবে খুব সহজভাবে রান্না করে নিতে পারেন মেজবানি গরুর মাংস। এটা খিচুড়ির সাথে অসম্ভব মজা হয় খেতে। তো ভালো থাকবেন। সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।